জল সংকট থেকে রক্ষা পাবে বরাক। হাইলাকান্দি, লালা, বদরপুর, লক্ষ্মীপুরে প্রকল্পের শিলান্যাস। কথা দিয়ে কথা রাখলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। হাইলাকান্দি, লালা, বদরপুর, লক্ষ্মীপুর এই চাৰিটা জায়গাত যি ধৰণৰ কেবিনেট ডিসিশন হৈছিলে আমি আজি ওয়াটার সাপ্লাই স্কিমৰ আৰম্ভণি কৰিলো। এক জায়গাৰ পৰা আমি ফাউন্ডেশন কৰিলো। মুখ্যমন্ত্রী শুক্রবার হাইলাকান্দি জেলার লালা, কাছাড় জেলার লক্ষ্মীপুর এবং শ্রীভূমি জেলার বদরপুরে একাধিক জল সরবরাহ প্রকল্পের শিলান্যাস করেন। দীর্ঘদিন ধরেই এই অঞ্চলগুলিতে পানীয় জলের তীব্র সমস্যা ছিল। নতুন এই প্রকল্পগুলির মাধ্যমে সেই সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। শিলচরের আইএসবিটি প্রাঙ্গণ থেকে ভার্চুয়ালি শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই শিলান্যাস কর্মসূচি সম্পন্ন করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। 72.42 কোটি টাকার হাইলাকান্দি জল সরবরাহ প্রকল্পের শিলান্যাস। পানীয় জলের সমস্যা থেকে রক্ষা পাবে হাইলাকান্দি। লালায় 40.42 কোটি টাকার জল সরবরাহ প্রকল্পেরও শিলান্যাস। অনুষ্ঠান বড় পর্দায় সম্প্রচারের জন্য হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে রবীন্দ্র ভবনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অন্যদিকে হাইলাকান্দি জেলার লালায় 40.42 কোটি টাকার জল সরবরাহ প্রকল্পেরও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইলাকান্দির জেলা শাসক, হাইলাকান্দি পুরসভার চেয়ারম্যান সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। হাইলাকান্দি শহরবাসীর জন্য আমি বলবো ঐতিহাসিক দিন, কারণ যেটা প্রধান সমস্যা হাইলাকান্দি শহরের পানীয় জলের সমস্যা, যেটা বিগত অনেক বছর যাবত আমরা এটা হাইলাকান্দি শহরবাসী সেটার জন্য সাফারিং হয়ে আসছে, সেটার আজকে সেটার নতুন প্ল্যান সেটার উদ্বোধন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করলেন, শিলান্যাস করলেন সেটা। এবং উনি গত বছর বা এর আগের বছর পুজোতে যখন এসেছিলেন তখন তিনি এটা ঘোষণা করে গিয়েছিলেন যে এত টাকার একটা পিএইচইর প্ল্যান্ট আমাদের এখানে হবে, শুধু শহরের জন্য হবে। এবং সেটার জন্য আজকে এটার শুভ শিলান্যাস হয়েছে এবং আমি ওনাকে অনেক ধন্যবাদ জানাই যে উনি আমাদের জন্য এটা করেছেন আমাদের শহরবাসীর জন্য। প্ল্যান যেটা হবে আমাদের সেটা আগামী আরও বলতে গেলে 30 বছর বা 40 বছর হাইলাকান্দিবাসী নিশ্চিন্ত। বরাক উপত্যকার মানুষের দীর্ঘদিনের পানীয় জলের সমস্যার সমাধানে এই প্রকল্পগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই আশা প্রশাসনের। প্রকল্পগুলির কাজ সম্পূর্ণ হলে স্বস্তি মিলবে সাধারণ মানুষের। হাইলাকান্দি থেকে নীলোৎপল দেবের রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।